বলছেন আবু দাউদ শরীফের রিওয়ায়াত যে রাআইতু উমর ইবনে আল-খাত্তাব ওয়া হুয়া ইয়াওমাইযিন আমিরুল মুমিনিন ওয়া ক্বাদ রাক্কা বাইনা কাতিফাইহি আরাহা আরবা'a রিকা'ইন, যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাতে গেলাম, তখন তিনি আমিরুল মুমিনিন, অর্ধজাহানের প্রেসিডেন্ট তিনি তখন। যে আমি দেখলাম যে তার জামার মধ্যে তার ঘাড়ের উপরে এরকম 4টা পট্টি দেওয়া, ছিঁড়ে গেছে, আবার অন্য জায়গা থেকে কাপড় নিয়ে সেখানে লাগানো। আমি এরকম তার জামা দেখলাম। এত সাদাসিধে জীবনযাপন ছিল। যে আরেক বর্ণায় আসছে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহমদ শরীফের রিওয়ায়াত, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘি পছন্দ করতেন, ঘি দিয়ে খেতেন। তো একবার রাষ্ট্রে এরকম একটু দুর্ভিক্ষের মতো দেখা দিল যে তিনি খাওয়া বাদ দিয়ে দিলেন। তিনি সাধারণ যে তেল, যেই তেল খেলে সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো সেই তেল খেলেন। তো ফায়কারকিরু বাতনুহু, তার পেটে এরকম আওয়াজ করতে লাগলো, গুড়গুড় আওয়াজ হতে লাগলো। তো তিনি পেটকে উদ্দেশ্য করে বললেন, কারকির মা শিতা ফাওয়াল্লাহি লা ইয়াকুলু সামান হাত্তা ইয়াকুলুন নাস, যে তুমি যত খুশি গিরগির করো, যত শুধু আওয়াজ করো, যাই করো, যে মানুষ যতদিন না ভালোভাবে খেতে পারবে তুমি পাবে না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন তার সাথে হাঁটলাম, দেখলাম তিনি একটা দেয়াল আমাদেরকে রেখে, একটা দেয়াল ছিল, আড়াল ছিল, সে আড়ালের ওই পাশে গেল। ওই পাশে গিয়ে কেউ নাই, সে নিজের সাথে কথোপকথন করছে, ইয়া ওমর, হে ওমর, আমিরুল মুমিনিন, তুমি তো আমিরুল মুমিনিন, হ্যাঁ, নিজে তো এখন বাদশা হয়ে গেছো, প্রেসিডেন্ট হয়ে গেছো, নিজের সাথে কথা বলছে যে এখন তো তুমি প্রেসিডেন্ট, ওয়াল্লাহি লাউলা তাত্তাকিয়ান্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউআযযিবান্নাক, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, যে ওমর তুমি যত বড়ই হও না কেন, তোমার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে শাস্তির আওতায় আনবেন। নিজেকে বলছেন, নিজেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, যে তোমার মধ্যে যদি পরিপূর্ণ তাকওয়া না থাকে, তুমি আমিরুল মুমিনিন হও, ইসলামের দ্বিতীয় খলিফা হও, আর যাই হও, লা ইউআযযিবান্নাক, আল্লাহ কিন্তু অবশ্যই তোমাকে শাস্তির আওতায় আনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজনকে অত্যন্ত সাদা সিধে জীবন, যেটা একান্ত প্রয়োজন, শুধু ততটুকুই দিতেন, এবং কোন ধরনের বিলাসিতা, আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো বিলাসিতার রেশ মাত্র ছিল না। তার কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বললেন যে লাউলা বিস্তা সাওবান আকালতা তাআমান ওয়া আত'আবু মিন তাআমি ফাকাদ ওয়াসআ আল্লাহু রিজকাক, বাবা, আল্লাহ তাআলা তো এখন আপনাকে রিজিক প্রশস্ত করে দিয়েছেন, অনেক জায়গা জয় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সম্পদ আসছে, হ্যাঁ, এখন তো আপনার রাজ্যের অবস্থা অনেক ভালো, আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দিয়েছেন, তো এখন কি একটু ভালোভাবে খাওয়া যায় না, আর একটু ভালো আইটেম রান্না করা যায় না? হ্যাঁ, যা খাচ্ছে এর থেকে খায়রু তাআমিনা, এর থেকে একটু ভালো খাওয়া যায় না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআখসিমুকা ইলা নাফসিক, যে প্রিয় কন্যা, তুমি একটু নিজেকে নিয়ে চিন্তা করো, আসো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে স্মরণ করি। আতাযকুরিন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, চলো একটু স্মরণ করি। ফামা যালা ইয়াযকুরুহা হাত্তা আবকাহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠিন পরিস্থিতির কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাদাসিধে জীবন, সেই ক্ষুধার কষ্টের কথা বর্ণনা করছিলেন। একটা পর্যায়ে বাবাও কান্না করলেন, তার কন্যা হাফসা তিনিও কান্না করলেন, দুইজনই কাঁদছেন। এরপর বলছেন, কুলতু লাকি যাকি ইন্নী ওয়াল্লাহি লা ইন ইসতাতা'তু লা উশারিকুহুমা বিমিসলি আইশিহিমা শাদীদ লাআল্লি উদরিকু মা'হুমা আইশাইহিমা আল-আখির। দেখেন কন্যাকে কিভাবে নসিহত করছেন, বলছেন, ইয়া হাফসা শোনো, আমি দুনিয়াতে আমার সেই দুই সঙ্গী, দুই বন্ধুর মতো থাকতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তিনি তার কন্যাকে বললেন যে এই দুনিয়াতে আমি আমার ওই দুই সঙ্গীর মতো থাকতে চাই, যাতে করে আমি আশা করি আল্লাহ তাআলাও আমাকে
হাসরের ময়দানে আল্লাহ তাআলাও আমাকে জান্নাতে ওই দুইজনের সাথে রাখবেন। তো দুনিয়াতে আমি তাদের সাথে থাকতে চাই, জান্নাতেও তাদের সাথে থাকতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব শখ ছিল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে তিনি দুনিয়াতেও যেমন ছিলেন, কবরেও যেন তাদের সাথে থাকেন, জান্নাতেও যেন তাদের সাথে থাকেন, এই দোয়া তিনি করতেন। তার সাদাসিধে জীবন এর আরেকটি উদাহরণ যে যখন খোরাসানের প্রেসিডেন্ট হরমুজানকে যখন এরকম বন্দি করে নিয়ে আসা হলো, মসজিদে নববীর খুঁটিতে তাকে বেঁধে রাখা হয়েছে। তো সেই খোরাসানের বাদশার যেই গোলাম ছিল, খাদেম ছিল, তো সেই খাদেম খুঁজতেছে যে আমাদের প্রেসিডেন্টকে তো বেঁধে রাখা হয়েছে, শিকলবন্দি রাখা হয়েছে, আমি একটু এই অঞ্চলের প্রেসিডেন্টের সাথে দেখা করে আসি। তো সে খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে দেখলো যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেল, যে তিনি তার চাবুক যেটা ছিল হাতে চাবুক, সেটাকে গোল করে মাথার নিচে বালিশ বানিয়ে সেখানে শুয়ে আছেন। তো তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই মুসলিম জাহানের প্রেসিডেন্ট এভাবে মাটিতে শুয়ে আছে। তো যখন হরমুজান তাকে দেখলো, তাকে বলল, আল্লাহি, যে এটা তোমাদের মালিক, আদালতা ফাআমিনতা ফানিমতা, যে আপনি আদালতা, আপনি ন্যায় সাফ প্রতিষ্ঠা করেছেন, ফাআমিনতা, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রেখেছেন। যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ফাআমিনতা, আপনি নিরাপদ থেকেছেন, ফানিমতা, অতঃপর আপনি শান্তির ঘুম দিয়েছেন। তো এই কথাটা পরবর্তীতে প্রসিদ্ধ হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে আদিলতা ফাআমিনতা ফানিমতা, যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এই ইনসাফ প্রতিষ্ঠার বদলেই আল্লাহ তাআলা আপনাকে এরকম নিরাপত্তা দান করেছেন। তারপর তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী খাদিমতু আরবাআতাম মিন মুলুকিল আকাসিরি আসহাব তিজান ফামা হিবতু আহাদাম মিনহুম হাইবাতি লিসাহিবি হাযিহি দুররা, যে আমি পারস্যের 4 জন বাদশার সেবা করেছি সেই বিরাট রাজপ্রাসাদে, কিন্তু আপনাকে এইভাবে মাটিতে শোয়া দেখে আপনার প্রতি আমার যেই পরিমাণ ভয় জাগ্রত হয়েছে, যেই পরিমাণ হাইবাত, যেই পরিমাণ আপনার প্রতি শ্রদ্ধা এবং ভয় জাগ্রত হয়েছে, ইতিপূর্বে কোন রাজা বাদশাকে সেই সিংহাসনে দেখেও আমার সেই পরিমাণ ভয় জাগ্রত হয়নি। তো কেমন ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাটিতে শুয়ে সারা দুনিয়া শাসন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের সময় তিনি কিছু নসিহাত করেছিলেন, সেটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি দোয়া করতেন, তার অসংখ্য দোয়া পাওয়া যায়, এর মধ্যে কয়েকটি দোয়ার কথা বলছি। তিনি বলতেন, আল্লাহুম্মা কাবুরাত সিন্নি, এই দোয়া তিনি তার জীবনের সর্বশেষ যে হজ, সে হজ করার পর মিনায় পাথর নিক্ষেপের পর তিনি শুয়েছিলেন, মুজদালিফায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়াটা করছিলেন। যে সাহাবী রিওয়ায়াত করছেন যে তাকে আমি দেখলাম যে তিনি হজ পাথর নিক্ষেপ করার পরে সেখানে মিনায়, মুজদালিফা না, মিনাতে তিনি শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহুম্মা কাবুরাত সিন্নি, হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গিয়েছে, ওয়া দাউফাত কুওয়াতি, আমার শক্তিও ক্ষয়ে গিয়েছে, ফাকবিদনি ইলাইকা গায়রা মুফাররাতিন ওয়ালা মুদায়্যিন, আপনি আমাকে এমন অবস্থায় আপনার কাছে নিয়ে যান যে আমি কারো হক নষ্ট করিনি, যে আপনি আমাকে এমন অবস্থায় আপনার কাছে নেন যে আমি কারো একজন ব্যক্তির হক নষ্ট করিনি, এমন অবস্থায় আপনি আমাকে নেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা তাওয়াফানি মা'আল আবরার ওয়া লা তুখাল্লিফনি ফিল আশরার, যে আল্লাহ আপনি নেককারদের সাথে আমাকে মিলিয়ে দেন, যারা বদকার তাদের সাথে আমাকে মিলিয়েন না। আর একটা দোয়া তিনি অনেক বেশি করতেন, তার থেকে অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায়, অসংখ্য মানুষ বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আমি দোয়াটা শুনেছি। তিনি বলতেন, আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন এবং আপনার রাসূলের শহরে মৃত্যু দান করেন, আপনার রাস্তায় মৃত্যু দান করেন এবং আপনার রাসূলের শহরে মৃত্যু দান করেন। মদিনায় মৃত্যুবরণ করতে চাইতেন এবং শহীদি মৃত্যু চাইতেন। তিনি এই দোয়াটা এত বেশি করতেন যে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
যে বাবা, আপনি এই মদিনায় বসে বসে শহীদি মৃত্যু চাচ্ছেন? যদি শহীদি মৃত্যুই চান তাহলে আপনি মদিনার বাইরে যান, আপনি সীমান্তে যান, হ্যাঁ, সম্মুখ যুদ্ধে। এখানে বসে তো শহীদ হওয়ার কোনো অপশন নাই। আপনি আমিরুল মুমিনিন, কে কে এখানে লড়াই করতে আসবে? মদিনায় তো কোনো বাহিনী আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি এখানে থেকেই আল্লাহ তাআলার কাছে শাহাদাতের তামান্না করি, এবং আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেছিলেন। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছিলেন, ফজরের নামাজের ইমামতি করছিলেন। এমন সময় আবু লুলু নামে একটা লোক এসে এরকম যেই তরবারির দুই পাশেই ধারালো ছিল, সেই তরবারি নিয়ে আরো অনেক মুসল্লিদেরকে আহত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে, এবং সে আঘাত অত্যন্ত মারাত্মক ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী ভুঁড়ির একাংশ বের হয়ে যায়। যে তার ইন্তেকালের পরে যখন তাকে রুমে নেওয়া হয়, তাকে দুধ খাওয়ানো হয়, পানি খাওয়ানো হয়, যে বর্ণায় এসেছে যে সেটা বের হয়ে যাচ্ছিল তার পেট দিয়ে। তিনি যখন আহত হন, তিনি পড়ে যান, কিন্তু নামাজ নষ্ট হতে দেননি। অন্ধকার ছিল, পিছনের মুসল্লিরা জানতেও না কি কি ঘটেছে। হ্যাঁ, পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আশারায়ে মুবাশশারা সাহাবী। তাকে তিনি নামাজ পড়তে দিলেন। হ্যাঁ, তিনি সামনে গিয়ে ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করার পর তাকে যখন নাকি রুমে নেওয়া হলো, তিনি প্রথম প্রশ্ন করলেন যে আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? দেখেন তার প্রথম কথা কি, যে তিনি আহত, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তার নারী ভুঁড়ির একাংশ বের হয়ে আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বললেন, কারণ তিনি তো নামাজের মাঝখানে আহত হয়েছেন, প্রথম রাকাত পড়ার পরে তিনি বললেন আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? তো বললেন যে হ্যাঁ, নামাজ পড়েছে। এরপর বললেন যে আমাকে কে মেরেছে, খোঁজ নাও। তো খোঁজ নিয়ে দেখা গেল এক অমুসলিম মেরেছে। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল দামি লিআহাদিন ইয়াদদাইল ইসলাম। আল্লাহ তাআলার প্রশংসা যে কোনো মুসলমানের হাতে আমার মৃত্যু হয়নি, যে ইসলামকে দাবি করে এমন কারো কাছে আমার মৃত্যু হয়নি। তার কাছে হন্তদন্ত হয়ে তার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামা ছিল, জামার লুঙ্গির একাংশ টাকলুর নিচে ছিল। তখনও তিনি নসিহত করেন, ইয়া ইবনে ওমর, তুমি ইরফা সাওবাক, তুমি কাপড় উঠাও। মৃত্যু মুহূর্তেও তিনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা ছাড়েন নাই। এবং তখনও তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে, তার সন্তানকে নসিহত করলেন যে তুমি যতদিন বেঁচে থাকবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তিনি বলতেন, মৃত্যু পূর্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ব্যাপারে এত সচেতন ছিলেন। তিনি বললেন, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নাই। কি বলতেন? যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নেই। সাহাবা আজমাইন তাদেরকে মুসলমানই মনে করতেন না। যে একজন মুসলমান কিভাবে নামাজ তরক করতে পারে? এটা তো একজন মুসলমানের সর্বপ্রথম, ইমানের পরে সর্বপ্রথম মৌলিক দায়িত্ব। তো তার অসুস্থ অবস্থায় সেই সময় তিনি নসিহত করলেন যে তার চিন্তাই ছিল যে নামাজ হয়েছে কিনা। যে লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ তরক করে ইসলামে তার কোনো অংশ নাই। দাখাল আলী ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন দেখা করতে। তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন আবশির বিল জান্নাহ, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আসলাম তাহিনা কাফারান নাস, মানুষ যখন কাফের আল্লাহ রসুলকে অস্বীকার করেছে, আপনি তখন আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন। ওয়াজাহাদতা মা রাসূলিল্লাহ, আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওয়া কুবিদা রাসূলুল্লাহ ওয়া হুয়া আনকা রাদিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন। ওয়ালাম ইয়াখতালিফ ফি খিলাফাতিকা ইসনান ওয়া কুতিলতা শাহীদা, এবং আপনার এই খলিফা জীবন, 10 বছরের খেলাফত জীবন এত চমৎকার ছিল যে দুইজন ব্যক্তিও পাওয়া যায় না যে আপনার এই খেলাফতের বিরোধিতা করেছে। হ্যাঁ, আল্লাহ রসুল আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, এবং সমগ্র মুসলিম উম্মাহ আপনার উপর সন্তুষ্ট। তা আপনি সকলের সন্তুষ্ট নিয়ে মারা যাচ্ছেন, তো আবশির বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। গত জুমায় বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মৃত্যু কিভাবে হবে তাফসীর আলোচনা হয়েছে, যে জন্য বলেছেন যে তোমার মৃত্যু যেন ইমানের উপর হয়, আখিরাতের বিশ্বাসের উপর হয়, এবং বিশেষত এমন অবস্থায় হয় যে মানুষ যেন তোমার ব্যাপারে ভালো কথা বলে। হ্যাঁ, যেমন অবস্থায় যেন মৃত্যু হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যে তাতি বিন নাস কামা তামান্না ইয়াতিক, মানুষের সাথে আপনি এমন আচরণ করবেন যে আচরণ আপনি অপর থেকে নিজের জন্য প্রত্যাশা করেন। যে আচরণ আমি অপর থেকে প্রত্যাশা করি আমি যেন তার সাথে তেমন আচরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন অবস্থায় যেন মৃত্যু হয়। আরেকটি কথা বলেছেন যে ওহুয়া লা ইয়ামুতান্না আহাদুকুম ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ সুধারণা ছাড়া কেউ যেন মৃত্যুবরণ না করে। যে আল্লাহ তাআলার উপর একজন মুমিন হিসেবে যে পরিপূর্ণ সুধারণা যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আমি অবশ্যই জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নেবেন। এই সুধারণা কখন আসবে? যখন আমি নিজে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকব, যখন আমি তাওবার জীবন পরিচালনা করব, যখন আমি নেক জীবন পরিচালনা করব, তখন আমার ভিতরে এরকম একটা কনফিডেন্স আসবে, আল্লাহ তাআলার প্রতি সুধারণা আসবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে ফেলবে না। আমি দিনের জন্য মেহনত করছি, কষ্ট করছি, আমি আশা করি আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে, আল্লাহ তাআলার প্রতি সুধারণা নিয়ে ইন্তেকাল করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইন্তেকালের সময় যে তার সম্পর্কে সাহাবা আজমাইনদের কথা এমনই ছিল যে তারা প্রত্যেকে এসে তাকে এরকম সুসংবাদ দিচ্ছিলেন, জাবেশির বিল জান্নাহ, যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, কারণ আপনার এই 10 বছরের খেলাফতের জীবনে, রাজনৈতিক জীবনে, আপনার ইসলামী জীবনে আপনার বিরোধিতা করার মতো ব্যক্তি পাওয়া যায় না, যে আপনার ব্যাপারে আপত্তি তোলার মতো কোনো ব্যক্তি পাওয়া যায় না, সুতরাং আপনি সুসংবাদ গ্রহণ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো ইচ্ছা ছিল, বললাম যে তিনি চান তার জীবনটা যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর এই দুই সঙ্গীর সাথে কেটেছে, তিনি তাদের সাথে একসাথে কবরেও ঘুমাতে চান, একসাথে হাসরের ময়দানেও থাকতে চান, এই বাসনা তার মধ্যে ছিল। তাই তিনি তার ছেলেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাঠালেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দাফন করা হয়েছে সেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, তার পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরেই থাকতেন, কারণ একজন তার বাবা, একজন তার স্বামী, তো এখানে পর্দার খেলাফ হচ্ছে না, তাই তিনি সেই ঘরেই থাকতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আমাকে যদি সেই ঘরে দাফন করা হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সেই ঘর থেকে বের হয়ে যেতে হবে, অন্য ঘরে যেতে হবে। তাই তিনি অনুমতি প্রার্থনা করলেন, এবং অনুমতি কত চমৎকার ভাষায় তিনি বললেন। তিনি তার ছেলেকে এই ভাবে পাঠালেন, ইনতালিক ইলা আয়েশা উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, ওয়াকুল ইস্তাযিনু উমর ইবনে আল খাত্তাব আন ইয়াবকা মা সাহিবাই, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে অনুরোধ করো, কোনো আদেশ না, রিকোয়েস্ট করো যে ওমর ইবনুল খাত্তাব তার দুই সঙ্গীর সাথে থাকতে চায়। ওমর ইবনুল খাত্তাব তার দুই সঙ্গীর সাথে থাকতে চায়। ফাসাল্লামা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, অনুমতি চাইলেন। তারপর দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, পর্দার আড়ালে কাঁদছেন। তিনি বললেন যে ওমর আপনার উপর সালাম পাঠিয়েছে এবং তিনি তার দুই সঙ্গীর সাথে দাফন একসাথে থাকতে চায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে উরিদুহু লিনাফসি ওয়ালা উয়াসসিরান্নাহু বিহিল ইয়াওমা আলা নাফসি, যে আমি তো ভেবেছিলাম যে আমার কবরটাও এখানে হবে, আমি তো এই ঘরটা আমার নিজের জন্যই রাখতে চেয়েছিলাম ইন্তেকাল পর্যন্ত, কিন্তু আজকে আমি আমার নিজের উপর ওমর ইবনুল খাত্তাবকে প্রাধান্য দিতে চাই। আমি অনুমতি দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘর থেকে বের হয়ে অন্য ঘরে গেলেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবা আজমাইনদের ধারণা তার প্রতি কেমন ছিল, আমি একটা হাদিস বলে আজকে জুমা শেষ করছি আলোচনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা বুখারী শরীফের বর্ণনা, যে ওদিয়া ওমর ইবনুল খাত্তাব আলা সারিরিহি ফাতাকফিনুহু الناس يدعون ويثنون ويصلون عليه وانا فيهم। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হচ্ছিল তখন আমি সেখানে ছিলাম, মানুষ তার প্রশংসা করছিল, সকলেই তার প্রশংসা করছিল, তার জন্য দোয়া করছিল।
ফালাম ইয়ারানি ইল্লা বিরাজুলিন ক্বাদ আখাযা বিমানকাবি মিন ওয়ারাই, একজন আমার ঘাড় ধরলো। ফালতাফাতু ইলাইহি, আমি তাকালাম, দেখলাম যে হু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতারাহামা আলা আমর, তিনি কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছিলেন। তিনি বললেন, ওমর ইবনে খাত্তাবকে উদ্দেশ্য করে বলছেন, মা খাল্লাফতা আহাদান আহাব্বু ইলাইকা ইল্লা আলকা বিমিসলি আমালিহি মিনকা ওয়া আইমুল্লাহ ইন কুনতু লা আযুন্নু ইয়াজআলাকা আল্লাহ মা সাহিবাইক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে ওমর, আপনি ছাড়া আমি অন্য কারো হওয়ার মতো আশা পোষণ করতাম না, যে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতাম যে আমি যেন ওমর ইবনে খাত্তাবের মতো আমল নিয়ে মরতে পারি। কে বলতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের বর্ণনা যে মা খাল্লাফতা আহাদান আহাব্বা ইলাইয়া আলকাল্লাহ, আপনি এমন কাউকে রেখে যান নাই যে যার মতো আমি হতে চাবো, আমি তো আপনার মতো হতে চাইতাম। ওমর ইবনে খাত্তাব সাহাবীদের মাঝেও আদর্শ ছিলেন, আমাদের আদর্শ কেন হবে না? সাহাবীদের মাঝে কিবারে সাহাবীরাও তাকে আদর্শ ভাবতেন, তার ইলমের কথা বলতেন, তার আমলের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দুর্গ ছিল, এমন দুর্গ ছিল যে তিনি যতদিন জীবিত ছিলেন মানুষ শুধু ইসলামের দিকে এসেছে, ইসলামের দিকে এসেছে। তার ইন্তেকালের পরে এই দুর্গটা ভেঙে যায়, এরপর মানুষ ইসলাম থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে, দূরে চলে যেতে থাকে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু লা আযুন্নু ইয়াজআলাল্লাহু মা সাহিবাইক, আমার ধারণা ছিল যে আল্লাহ তাআলা আপনাকে আপনার দুই সঙ্গীর সাথেই রাখবেন। কেন এই ধারণা হয়েছিল? কারণ আমি কুনতু আকসারু আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রায়ই আপনার নাম শুনতাম, যে জিতু আনা আবু বকর, দাখালতু আনা ওয়া আবু বকর, খারাজতু আনা ওয়া আবু বকর। আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি, আবু বকর এবং ওমর, আমরা তিনজন একসাথে গেলাম, আমরা তিনজন একসাথে এই কাজ করলাম, আমরা তিনজন বের হলাম, আমরা তিনজন প্রবেশ করলাম। কতটা সখ্যতা এবং কতটা সোহবত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন ভাবে থাকতেন যে তিনি যদি ঘরে যেতেন, বাসায় যেতেন, তার একান্ত কাজে আরেকজন আনসারী সাহাবীর সাথে বদলা চুক্তি করে যাইতেন যে আমি যতক্ষণ অনুপস্থিত থাকবো এই সময়টা তুমি থাকবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে সেটা আমাকে শোনাবা, আবার তুমি যখন থাকবা না আমি তখন থাকবো, যে পালা করে একটা মুহূর্ত যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিস না হয়। কিভাবে আনুগত্য করতেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত, তার প্রতি ভালোবাসা, তার সঙ্গ এবং তার আনুগত্য কিভাবে তিনি পালন করেছেন, এবং আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেছেন, যে দোয়া তিনি সারা জীবন করতেন যে আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে ইন্তেকাল করতে চেয়েছিলেন। কেন? তার আশা ছিল সেই দুই সঙ্গীর পাশে শোয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সঙ্গে শোয়া। কারণ তিনি কি বলতেন? ওয়া আনা আরজু আন ইয়াজআলাল্লাহু মা সাহিবাইয়া ফিল জান্নাহ, আমি আশা করি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আমি যেরকম তাদের সাথে ছিলাম, জান্নাতেও আল্লাহ তাআলা আমাকে তাদের সাথে রাখবেন। এই আশা নিয়ে তিনি দুনিয়া থেকে যান। তো সাহাবা আজমাইনদের এই আলোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াকানা সালাফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে ওয়াকানা সালাফ ইউআল্লিমুনা আওলাদাহুম হুব্বা আবি বকর ওয়া উমর কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কুরআন। কত বড় কথা যে সালফে সালেহিন, সাহাবা আজমাইন, তাবেঈন, তারা আবু বকর এবং ওমরের প্রতি ভালোবাসা সন্তানদেরকে শিখাতেন, অন্যদেরকে শিখাতেন, দর্শে শিখাতেন যে আবু বকরকে ভালোবাসতে হবে, ওমরকে ভালোবাসতে হবে। কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কুরআন, কোরআনের একটা সূরা যেভাবে শিখাতেন, কোরআনের একটা সূরা যেভাবে শিখাতেন, সেভাবে আবু বকর এবং ওমরের প্রতি ভালোবাসাও শিখাতেন। তো এই সাহাবীদের প্রতি ভালোবাসা প্রয়োজন আছে কিনা? হুব্বে সাহাবী প্রয়োজন আছে কিনা? তারা ইসলামের আদর্শ, তাদের জীবন, তাদের প্রত্যেকটা কর্ম, তাদের সম্পর্কে অন্য সাহাবীদের যে উক্তি, কিবারে সাহাবী, তারা আমাদের জন্য আদর্শ। আমরা চাই দুনিয়াতে আমরা তাদের প্রতি যেমন ভালোবাসা প্রদর্শন করে তাদের পদাঙ্ক অনুসরণ করব, যাতে করে জান্নাতেও আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের সাথে, সাহাবীদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়ে দেন। আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।